নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো যেমনটা কথা ছিল, আমরা রাত্রের ওকায়ামা শহরটা ঘুরতে বেরিয়েছি। আজ সকালেই তো আমরা এই প্রিফেকচারে এসে পৌঁছেছিলাম। তারপর ওকায়ামা ক্যাসেল এবং কোরাকুইন গার্ডেনে ঘুরেছি, যেটা আপনাদের সাথে আগের ব্লগে আমরা শেয়ার করেছি। তো আজকে আমরা এখন রাত্রের ওকায়ামা শহরটা দেখতে বেরোলাম। বেরোতেই দেখলাম যে এখানে একটা ক্যানাল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নিউ ইয়ার এবং বড়দিন উপলক্ষে জাপানের ছোট বড় এইরকম শহরে এক একটা করে স্পেসিফিক্যালি জায়গা থাকে, যেগুলো সিটি অফিস থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়। এই নিশিগাওয়া ইলিউমিনেশনটা শুরু হয়েছে বিকেল 5টা থেকে আর শেষ হবে রাত 10টা। রাত 10টার পর এই সমস্ত লাইটস অফ হয়ে যাবে ঠিকই, কিন্তু এমনভাবে সাজানো থাকবে 7ই জানুয়ারি পর্যন্ত। 7 দিন তো রাখেই এনারা। আর আমাদের শহরেও একটা পার্ক খুব সুন্দরভাবে এখন সাজানো হয়েছে, তবে জায়গা বিশেষে সময়সীমাটা একটু চেঞ্জ হয়। আমাদের সাইজোতে রাত 9টা অবধি লাইটসগুলো দেওয়া থাকে। এখন হলিডেজের জন্য হয়তো এই শহরটা ভিড় একটু কম আছে, আর তাই জন্যই আমাদের এত ভালো লাগছে ঘুরতে। ভালো লাগছে তোর এই জায়গাটা? হ্যাঁ, তো আমার সন্ধ্যাবেলা একটুখানি রেস্ট করলাম বটে, বাট ভালো করে রেস্টটা হলো না। স্বভাবতই নতুন বিছানা, নতুন জায়গা। তো এখানে ঘুরতে ঘুরতে একটা জায়গা পেলাম। ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে মানে কি, টুনি লাইট দিয়ে একটা ক্যানাল আছে এদের, পরিষ্কার ক্যানালটা এত সুন্দর লাইটিংয়ের রিফ্লেকশনের এফেক্ট দিয়ে সাজিয়েছে, আর তার সঙ্গে আশেপাশের গাছপালাগুলো আর দেখার মতো। সিম্পল কনসেপ্ট, কিন্তু এত দুর্দান্ত দেখতে লাগছে। বেশ মজা হলো জায়গাটাতে এসে। সব শহরগুলোতে সিটি অফিস থেকে কোনো পার্ক বা কিছু সাজানো হয় ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে, আর এটা তেমনভাবেই এই শহরের সিটি অফিস থেকে এই জায়গাটাকে সাজানো হয়েছে সুন্দরভাবে। তো আমরা এই স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে এখন প্রায় রাত 9টার মতো বাজছে, আর ভাবছি আমরা ডিনারটা সেরে নেবো। তো কোনো একটা, যদিও ডিনারটা আমরা নর্মাল রেস্টুরেন্টে ছাড়বো না, যেহেতু সময় আছে আমাদের কাছে, আমরা ইজাকায়া যাবো। আর তাছাড়া আমরা ঘুরতে এসেছি, হ্যাঁ, নর্মাল রেস্টুরেন্টে আমরা যাব না। ইজাকায়া বলতে বলে দিই, ইজাকায়া হচ্ছে জাপানিজ বার, জাপানিজ স্টাইল বারদেরকে ইজাকায়া বলে, যেখানে আনলিমিটেড ড্রিঙ্ক, মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক, এখানে সাকে, তার সঙ্গে খাবার দাবার, পুরোপুরি জাপানিজ স্টাইলে খাবার দাবার খাওয়া যায়। এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি আগে গেছি, এখানে দেখা যাক ভালো কিছু পেলে আমরা যাবো। তো আমরা এখানে একটা ট্র্যাডিশনাল ইজাকায়া খুঁজছি, কিন্তু বেশিরভাগটাই দেখছি এখানে কোরিয়ান রেস্টুরেন্ট। যাই হোক, শেষমেশ আমরা একটা ইজাকায়া খুঁজে পেলাম। তো এটা আমরা সাকে খাচ্ছি। তো আমরা একটা ট্র্যাডিশনাল বলা যাবে না, বাট একটা জাপানিজ ইজাকায়াতে এসেছি, যেখানে আমরা অল ইউ ক্যান ড্রিঙ্ক সাকে অপশানটা চুজ করেছি। তো কারেন্টলি আমাকে অর্পিতা যখন সাকে ঢেলে দিচ্ছে, এটাতে সাকে পাওয়া যায়, মানে সাকে দিয়েছে। এটা কোল্ড সাকে, আবার হট সাকেও পাওয়া যায়। এর সঙ্গে আমরা কিছু চিকেনের ডিশ অর্ডার করেছি, এলে আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা একটা গ্রিল চিকেন অর্ডার দিয়েছি, যেটা আমাদের এখানে এসছে, গ্রিল চিকেন ডিশটা। এর সঙ্গে আমরা হট সাকে অর্ডার দেবো, দেখা যাক। ওর সাথে এটাকে ওরা খারাগে বলে, মানে এটা বেসিক্যালি চিকেন পকোড়া, জাপানিজ স্টাইলে ফ্রাইড চিকেন, এটা খারাগে বলে ওরা। ঠিক আছে, তো আমরা এখন
হট শাকে অর্ডার করলাম। এই ঠান্ডায় হট শাকে খেতে দারুণ লাগে, তাই না? তো শুভ বলল এটা নাকি অ্যাকচুয়ালি শাকে খাওয়ার জন্য ট্র্যাডিশনাল কাপ, তাই তো? এটাকে মাসু বা ওচোকো বলে। মাসু বা ওচোকো বলে। জাপানিজে এটাতেই বরাবর মানে ট্র্যাডিশনাল ওয়েতে সাকে খায়। এটা আমি জানতাম না, এটা দিয়ে গেল, আমি ভাবলাম আই মিন এই সাকে কাপটা অরিজিনাল মানে এখানকার ট্র্যাডিশনাল সাকে কাপ নয়। আচ্ছা এটা ওয়েস্টার্নাইজ সাকে কাপ আর কি, আমাদের সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা। বাট এই যে সাকে কাপটা দিয়েছে এইটা আর তার সঙ্গে এরকম যে সাকের ডিস্টিলারি যে পটটা হ্যাঁ মানে জাস্ট পোরিং পট, হ্যাঁ। এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ওয়েতে সাকে খাওয়া আর কি। আচ্ছা, তো এটা আমি জানতাম না। আমি ভাবলাম এটাকে কি রাখা যাবে, এটা কেন দিয়েছে, এটা এরকম কাঠের। তো শুভ বললো যে এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ওয়েতে শাকে খাওয়ার জন্য একটা পট। তো আমি দেখাচ্ছি এটা নর্মালি সাকেটাকে এমনি করে ঢালা। এটা যদি কোল্ড সাকে, হট সাকেও আমি খানিকক্ষণ আগে খেলাম। এটাকে জাস্ট এভাবে ঢেলে হ্যাঁ তো এইভাবে সাকে ঢালা হয়, এতে জিঞ্জার কোনেতে কোন কর্নারটা ধরে খাওয়া হয় আর কি। ট্র্যাডিশনাল ওকে ওকে জিঞ্জার পপ। আর দিস ইজ আ পর্ক ডিশ, জিঞ্জার পর্ক। জিঞ্জার পপ ওকে, আদা দিয়ে বানানো। নেভার ট্রাইড বিফোর, বাট ট্রাই করবো এবারে। গ্রিলড রাইস বল বলা হয় বা ইয়াকি অনিগিরি বলা হয়, যেটা খাচ্ছেন এইটা। আর এটা হচ্ছে জিঞ্জার পট। তো জিঞ্জার বেস একটা ব্রথের মধ্যে পটটাকে দিয়ে ফ্রাই করা হয়, তো খেতে খুব টেস্টি হয়। আর এটা এখানকার ভাত বলতে পারেন আর কি, স্টিকি রাইস। এটাকে রাইস বলের শেপ দিয়ে সেটাকে গ্রিল করা হয়েছে। এই যে অর্পিতা চান খাচ্ছে রাইস বল। আমরা খেতে এক্ষুনি বেরোলাম, আর খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। শরীরে আর এনার্জি নেই। এখন প্রচন্ড ঘুম পেয়েছে আর আমরা হোটেলের দিকে যাচ্ছি, হ্যাঁ, গিয়ে শুয়ে পড়বো। আর এই ভিডিওটা এখানেই শেষ। কাল সকালে আমরা কুরাশিকির জন্য রওনা হব, কুরাশিকি এক্সপ্লোর করব। আজ এখানেই শেষ করলাম। গুড নাইট। গুড নাইট।